আজ আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনাদের আমি প্রশ্ন করব এবং 4টি করে অপশন দিয়ে যাব। এই 4টি অপশনের মধ্যে কোনটি উত্তর হবে আপনারা ভেবে উত্তর দেবেন। আমি এক এক করে 20টি প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব এবং তার পাশাপাশি ভিডিওতে দেখিয়েও দেব। প্রথম প্রশ্নটি হচ্ছে, যোগ সঞ্জীবনী পুস্তকটি কে রচনা করেন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। 1 নাম্বার যোগাগুরু রামদেব বাবা, যোগাগুরু ধীরাজ, যোগাগুরু কৃষ্ণদেব এবং 4 নাম্বার যোগাগুরু আচার্য বালকৃষ্ণ। উত্তরটি হবে যোগাগুরু ধীরাজ। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, শ্বসনের ব্যায়াম হলো 1 প্রকার প্রত্যাহার, 2 নাম্বার শ্রুতি, প্রাণায়াম এবং 4 নাম্বার হচ্ছে সুপ্তি। এর মধ্যে উত্তর কোনটি হবে? উত্তর হবে প্রাণায়াম। 3 নম্বর প্রশ্ন, কোন আসন অভ্যাসের সময় শরীরের আকৃতি কাকড়া বিছার মতন দেখতে হয়? এখানে 4টি অপশন, ত্রিকোণাসন, শলভাসন, বিস্ত্রিকা আসন এবং পদহস্ত আসন। উত্তরটি কী হবে? ভেবে দিতে হবে। উত্তরটি হবে বিস্ত্রিকা আসন। 4 নম্বর প্রশ্নটি হলো, প্রাণায়াম হলো 1 প্রকার কি? 4টি অপশন এখানে রয়েছে। শ্বসন অভ্যাস, শুদ্ধিক্রিয়া, আসন, না এই 3টির মধ্যে একটিও নয়। উত্তরটি হবে শ্বসন অভ্যাস। 5 নাম্বার, ভগবদ্গীতার রচনা কে করেন? 4টি অপশন, ব্যাসদেব, বাল্মীকি, চরক, না মহর্ষি পতঞ্জলি। উত্তরটি হবে ব্যাসদেব। 6 নম্বর প্রশ্নটি, নিচে দেওয়া কোনটি নারীর সঙ্গে কোনো সম্পর্ক নেই? ইরা, সুপ্তি, পিংলা, সুষমা। এর মধ্যে উত্তরটি হবে খ নম্বর অপশন, সুপ্তি। 7 নম্বর প্রশ্নটি হলো, নিচের দেওয়া কোন গুণগুলি বৃদ্ধি পেলে অহংকার বেড়ে যায়? সেটা হচ্ছে সত্ব, তম, না রজস। এর উত্তরটি হবে রজস। 8 নম্বর প্রশ্ন হলো, এর মধ্যে কোনটি ঋষিমুনিদের স্বভাবে থাকা দরকার? 4 নম্বর যে অপশনগুলো দিব সেই অপশনগুলোর থেকে বেছে উত্তর দিতে হবে। ক নাম্বার অবসাদগ্রস্ত, খ নাম্বার চিন্তাগ্রস্ত, গ নাম্বার প্রসন্ন চিত্র এবং ঘ নাম্বার ব্যাকুল চিত্র। উত্তরটি হবে প্রসন্ন চিত্র। 9 নাম্বার, বাচ্চাদের কোন ভিটামিনের অভাবে রিকেট নামক রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন ডি এর অভাবে? উত্তরটি হবে ভিটামিন ডি এর অভাবে। 10 নম্বর যে প্রশ্নটি, 10 নম্বর প্রশ্নটি হলো, বিশ্ব যোগ দিবসের দ্বিতীয় নাম কি? ক নাম্বার আন্তর্জাতিক যোগ দিবস, খ নাম্বার বিশ্ব যোগ দিবস, গ নাম্বার ক খ দুটি, না ঘ নাম্বার যোগারম্ভ। কোনটি হবে? উত্তরটি হবে ক খ দুটি। এবার 11 নম্বর প্রশ্নটি হলো, সমস্ত রোগের উৎস কি? 4টি অপশন আছে। ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে, ব্লাড সুগার বৃদ্ধি পেলে, শরীরের ওজন বৃদ্ধি পেলে, ঘ নাম্বার দুশ্চিন্তা বৃদ্ধি পেলে। উত্তরটি হবে শরীরের ওজন বৃদ্ধি পেলে। এবার 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, যোগসূত্র উপন্যাসটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 4টি অপশন রয়েছে, ক খ গ এবং ঘ। যোগ রাধিকা, যোগ মার্ক, যোগ পুষ্পাবলী এবং পতঞ্জলি দর্শন। উত্তর কোনটি হবে? ভেবে উত্তরটি দেবেন। এর উত্তরটি হবে পতঞ্জলি দর্শন। এবার 13 নম্বর প্রশ্নটি হলো, যোগসূত্রের 4র্থ অধ্যায়ের কি নাম দেওয়া হয়েছে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, সাধন, বিভূতি, কেবল্য ও সমাধি।
কোনটি হবে? উত্তরটি ভেবে সঠিক উত্তরটি দেবেন। উত্তরটি হবে গ, কে বলল। এবার 14 নম্বর প্রশ্নটি হলো, যোগসূত্রের চতুর্থ অধ্যায়টি কটি সূত্র নিয়ে গঠিত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি হবে? ক নাম্বার 34টি, খ নাম্বার 44টি, গ নাম্বার 54টি এবং ঘ নাম্বার 64টি। উত্তরটি হবে 34টি। এবার 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, যোগবিদ্যায় মনকে কেন্দ্রীয়করণ করাকে কি বলে? 4টি অপশন: ধ্যান, ধারণ, শুদ্ধিক্রিয়া ও সমাধি। উত্তরটি হবে সমাধি। এবার 16 নম্বর প্রশ্নটি হলো, প্রথম বিশ্ব যোগ দিবস পালনে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? ক নাম্বার 74টি, খ নাম্বার 192টি, গ নাম্বার 194টি, ঘ নাম্বার 111টি। উত্তরটি হবে খ নাম্বার 192টি। এবার পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বিশ্ব যোগ দিবস পালন করা হয় কোন সংক্রান্তিকে কেন্দ্র করে? কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, গ্রীষ্ম সংক্রান্তি না তুলা সংক্রান্তি? উত্তরটি হবে গ নাম্বার গ্রীষ্ম সংক্রান্তি। এবার 18 নম্বর প্রশ্নটি হলো, ভারতবর্ষে বিশ্ব যোগ দিবস পালন হেতু কোন মন্ত্রণালয়কে উত্তরদায়ী মন্ত্রণালয় বলা হয়? ক নাম্বার সাংস্কৃতিক মন্ত্রণালয়, খ নাম্বার যুব কার্য ও রেল মন্ত্রণালয়, গ নাম্বার আয়ুষ মন্ত্রণালয়, ঘ নাম্বার রক্ষা মন্ত্রণালয়। এবং উত্তরটি হবে গ নাম্বার আয়ুষ মন্ত্রণালয়। এবার 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, 2023 সালের 21শে জুন কততম যোগ দিবস ছিল? অষ্টমতম, নবমতম না দশমতম? উত্তরটি হবে খ নবমতম। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 20 নম্বর প্রশ্ন, আয়ুষ কথাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে এতে আয়ুর্বেদা, ওয়াইতে যোগা, ইউতে ইউনানি, এসতে সিদ্ধা এবং এইচতে হোমিওপ্যাথ। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী অন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী অন্য একটি প্রশ্নের উত্তর সহ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।